আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কে? আজ সবকিছু তো অপর্ণাকে নিয়ে। মা, আমরা তো সন্ধেবেলা যাব। আমি তো ওই জন্যই এলাম অপর্ণা, যাতে আমি নিজের মনের মতো করে তোমাকে সাজিয়ে ওই বাড়িতে নিয়ে যেতে পারি। কি রে, সব মন মতো হয়েছে তো? আরে একটু ভালো করে বল, নাহলে আমি কি করে বুঝবো রান্না কেমন হয়েছে? কি আশ্চর্য, মুখে খাবার আছে কি করে কথা বলবে? তুমিও না। শুধু একটা অভিযোগ আছে। কি? বিয়ের পরে দেখছি সবকিছুই পাল্টে যায়। কেন রে, কি হয়েছে? আগে তো খাইয়ে দিতে, আজকে তো দেখলাম ভুলেই গেলে। দেখো, তো ভুলবি তো তুই। হ্যাঁ, খাইয়ে দাও খাইয়ে দাও। বিয়ের পরে শুধু মেয়েরাই নয়, মা বাবারাও বদলে যায়। খালি কথা, পাকা পাকা লেখা। এভাবেই রয়ে যা অপু, আমরা এরকম করেই থেকে যাব। তোর মনে কোনো কষ্ট আমি থাকতে দেব না। তুই আমার কাছেই থাকবি, ভালো থাকবি, কোথাও যেতে হবে না তোকে। আসতে পারি? মা এখন এখানে এলেন? স্যার স্যার স্যার, চলো সন্তু, তুমি এখানে? সরি স্যার, আসলে আমি না অপুকে নিয়ে খুব চিন্তায় আছি। ও তখন এমনভাবে বেরিয়ে গেল, তাই আপনাকে। অপু কিন্তু কিছু জানে না কিন্তু স্যার। তুমি চিন্তা করো না, আমি অপর্ণাকে কিছু বলিনি। সরি স্যার, আসলে আপনি ব্যস্ত মানুষ, আর এভাবে আপনাকে। তুমি বারবার আমাকে সরি বলছো কেন? উল্টে তো তোমাকে আমার থ্যাংক ইউ জানানো উচিত। তুমি ঠিক সময় আমাকে ফোন করে দিয়েছিলে, তাই জন্যই তো আমি অফিসে পৌঁছে গিয়েছিলাম। আর যে স্যার, অপু কিন্তু খুব কষ্টে আছে স্যার। ও কোনো কথা না কাউকে কিছু বলতে পারছে না। আমার মনে হচ্ছিল কেউ ওর ক্ষতি করতে পারে, তাই স্যার আপনাকে, আমাদেরকেও স্যার সঙ্গে করে নিয়ে গেল না, এমনভাবে চলে গেল মন্দিরে। কি যে হলো হঠাৎ করে, আমি। সন্তু, একটা কথা বলি। তুমি তোর বন্ধু, তোমার মতো বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সব সময় নিজের বন্ধুর পাশে থেকো। আছি স্যার, এই সন্তু স্যার সবসময় আছে পাশে। আমি তোমার কথা মাথায় রাখলাম। তুমি এসো, আর শোনো, সন্ধ্যেবেলা কিন্তু ঠিক সময় চলে এসো। হ্যাঁ স্যার, আসবো। বাই। আসুন আসুন ম্যাডাম, আসুন 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 ভেতরে আসুন। আসুন। আমি বোধহয় একটু অসময়ে চলে এলাম, তাই না? অপর্ণা খাচ্ছিল। না মা, আমার খাওয়া হয়ে গেছে, আমি হাত ধুয়ে আসছি। এই যে বসুন বসুন বসুন। আপনি এখানে যে কোনো সময় আসতে পারেন ম্যাডাম। আপনার আবার আপনি এসেছেন, এটা আমাদের কাছে বিরাট সৌভাগ্য। শুধু একটু যদি আগে জানিয়ে আসতেন তাহলে। আমার খবর দিয়েই আসা উচিত ছিল। দুঃখিত আমি। না না, এরকম করে বলবেন না ম্যাডাম। আসলে কি বলুন তো, আপনি বলে এলে আমরা একটু তৈরি হয়ে থাকতে পারতাম আর কি। আপনি আসবেন। আমি কে? আজ সবকিছু তো অপর্ণাকে নিয়ে। মা, আমরা তো সন্ধেবেলা যাব। আমি তো ওই জন্যই এলাম অপর্ণা, যাতে আমি নিজের মনের মতো করে তোমাকে সাজিয়ে ওই বাড়িতে নিয়ে যেতে পারি। আপনারা অবাক হলেন, তাই না? আমি আসলে অপর্ণাকে যতটা না আমার বউ মনে করি, তার থেকে বেশি আমার মেয়ে মনে করি। তাই আমি আজকে এসেছি আমার মেয়েকে এখান থেকে সুন্দর করে সাজিয়ে ওই বাড়িতে নিয়ে যাব বলে। তোমার অসুবিধে নেই তো? না, ছি ছি, অসুবিধা কেন হবে? আপনি আপনি ওকে মনের মতো করে সাজাতে চান, এ তো ভালো কথা। বলছি, আপনি শুধু এইটুকুর জন্য এত দূর এলেন? আপনি বললে আমরা অপুকে একটু আগে আগেই পাঠিয়ে দিতাম। আপনি ওই বাড়িতেই বরং। না না,
আমি ওকে এখান থেকেই সাজিয়ে নিয়ে যেতে চাই। হ্যাঁ ঠিক আছে, আপনার যা মন চায় আপনি করুন না। এই সব শাড়ি গয়না উনি আমার জন্য নিয়ে এসেছেন কেন? অপর্ণা, নাও, আজকে তুমি এই শাড়িটা পরো। তুমি শাড়িটা পরে এসো, আমি নিজে হাতে তোমাকে গয়না পরিয়ে দেব। ঠিক আছে মা। কি হলো, এইভাবে দুঃখ করে ডেকে আনলে উনি খেয়াল করলে কি কি ভাবতেন বলো তো? আমি এসব নিয়ে ভাবছি না সুমি, আমার না কেমন যেন একটা লাগছে। কেমন লাগছে মানে? আচ্ছা, উনি অপুর জন্মদিনে অপুকে সাজিয়ে নিয়ে যাবেন বলে আমাদের বাড়ি অব্দি চলে এলেন। তাতে কি হয়েছে? এটা তো স্বাভাবিক, এর মধ্যে অসুবিধার কি আছে? ব্যাপারটা তোমার অদ্ভুত লাগছে না? দেখো শুধু তুমি এমন মাথাটা খারাপ করে দিও না। সারাদিন নানা রকম ভাবছো, ওই জন্য তোমার বেশি বেশি চিন্তা হচ্ছে। এইসব কিচ্ছু না, আমি তো ওনার আশার মধ্যে অন্যরকম কোনো কারণ দেখছি না। না গো সুমি, আমার ঠিক ভালো লাগছে না। আমার খালি বারবার মনে হচ্ছে না ওই বাড়িতে সত্যি সত্যি। চুপ করো, এই কথাটা শুনতে পেলে কি বিশ্রী ব্যাপার হবে বলো তো? সে যাই বলো সুমি, আমার না অপুকে একা একা ওই বাড়িতে ছাড়তে মন সায় দিচ্ছে না। আমি তো তোমাকে বললাম আমি গিয়ে ওখানে থাকবো, ওকে আমি একা ছাড়বো না। তুমি চিন্তা করো না, এখন আমি ভেতরে যাই। দুজনেই এইভাবে বাইরে চলে এলাম, খুব খারাপ ভাববেন উনি। দাদা দেখো তো সাজানোটা কেমন হয়েছে। তুমি যেমন বলেছো ঠিক তেমনই সাজিয়েছি, শুধু ওই হ্যাপি বার্থডে লেখাটা লাগিয়ে দিচ্ছি। আমি জানি তোমার ভালো লাগলে সিস্টারও ভালো লাগবে। একটা সত্যি কথা বলবো, ভালো হয়নি কিন্তু। ঠিক আছে, প্যানিক করার মতো কিছু হয়নি। আরে ভালো হয়েছে খুব, সিরিয়াসলি দুর্দান্ত হয়েছে। আমি মজা করছিলাম, আমি মজা করছিলাম। অপর্ণা এসে দেখলে চমকে যাবে, আর ও যখন জানতে পারবে যে ওর ভাই নিজে দাঁড়িয়ে থেকে এই সব কিছু করেছে, আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। কটা বাজে? রেডি হয়ে নাও, সিস চলে আসলো বলে। কিন্তু যাও, কখন আসবে? চলে আসবে, এক্ষুনি চলে আসবে। অপর্ণা তো চলেই আসবে, কিন্তু মাদার ইন ল। মা ঘরে নেই? মা কোথায়?